হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে আজই তোলা হবে আদালতে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। সবশেষ খবর জানতে যাচ্ছে তার কাছে। মনির, জানাবেন ঠিক কখন নাগাদ আদালতে নেওয়া হতে পারে মেজর জেনারেল জিয়াউল হাসানকে? জি, ধন্যবাদ সোহার। আসলে ছুটির দিনে একটু সরগরম পরিস্থিতি এই আদালত চত্বরে, এবং অন্য কারোর জন্য নয়। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক একজন প্রভাবশালী এবং ক্ষমতাধর বলা যায় সাবেক কর্মকর্তা জিয়াউল হাসানকে, তাকে রাজধানীর নিউ মার্কেট থানার এই যে মামলায়, নিউ মার্কেট থানায় ফুটপাত ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় তাকে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আজকে সন্ধ্যার আগেই হয়তো আনা হবে ডিবি পুলিশ কার্যালয়ে। তিনি এখন আছেন এবং সেখানে ওই প্রস্তুতি চলছে, নিয়ে আসার প্রস্তুতি। ইতিমধ্যে এই আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থার জন্য আশপাশের গেট লাগিয়ে দেওয়া হয়েছে, সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে, বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, প্রসিকিউশন এবং লালবাগ বিভাগ পুলিশের পর্যাপ্ত সদস্য এখানে আছে। তো আমরা ধারণা করছি যে যেরকম নিরাপত্তা ব্যবস্থা আছে সেটা এই সন্ধ্যার আগেই ঘণ্টাখানিকের মধ্যে হয়তো তাকে আনা হবে। এবং তাকে আজকে এই যে 2 তলায় সিএমএম কোর্টের ঠিক 2 তলায় বিচারক আরাফাতুর রাকিব তার আদালতে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে। আমরা গত 2 দিন ধরে দেখেছি যে ভিআইপি বা হেভিওয়েট কিছু আসামিরা এসেছিল। সালমান এফ রহমান, আনিসুল হক, গতকালকে শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত, তাদেরকেও 10 দিনের রিমান্ড চাওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণ শুনানির পরেই আদালত 10 দিনের রিমান্ডের চাওয়ার প্রেক্ষিতে 10 দিনের রিমান্ডে মঞ্জুর করা হয়েছে। তো দেখা যাক আজকে আদালত কি সিদ্ধান্ত নেন। এই সাবেক র্যাবের কর্মকর্তা, সাবেক এনএসআইয়ের কর্মকর্তা, সাবেক এনটিএমসির মহাপরিচালক ছিলেন তিনি, চাকরি থেকে অব্যাহতি পাওয়া এই মেজর জেনারেল জিয়াউল হাসান। জোহার। ধন্যবাদ মনির আপনাকে।